আগের মাসে আমার ভাগ্নু যখন সরস্বতী ঠাকুরের ছবি আঁকছিল, হঠাৎ ও আমাকে বলল যে এরপরে আমি শিব ঠাকুরের ছবি আঁকবো। আমার মাথায় আসলো এরপরেই তো শিবরাত্রি আসতে চলেছে, তো চলো ওকে ওরকম কোনো একটা কাজ করানো যাক। তো আজকেও শিবরাত্রির ওপর কাজ করবে। তোমরা বলবে যে দাদা তুমি এত এত তো ভিডিও আনছো, ওকে দিয়েই কাজ করাচ্ছ, তুমি কবে কাজ করবে? সত্যি আমার খুব ভয় লাগছে, মানে আমি কাজ করব তারপরে যদি আমাকে জেলে ঢুকিয়ে দেয়, কিছু বলার নেই। মানে সত্যি লাস্ট 4 বছর তো অনেক কিছুই হলো, মানে অনেক কিছু ফেস করেছি। এখন আর আমি কিছু করতে চাই না, মানে আর আমি সত্যি মানে আমি এবার আর পারছি না, কারণ ওকেও তো সময় দিতে হবে। মানে এই সময়টা যদি চলে যায়, আমি যদি সত্যি জেলে ঢুকে যাই, তাহলে ওকে তো আমি শেখাতে পারবো না, ওকে আমি সময় দিতে পারবো না। তাই ওকেই আমি সময় দেবো এবার। তোমরা আর আমাকে দেখতে পাবে না, কারণ সত্যি তো আজকাল কি হচ্ছে, মানে যাকে তাকে ঢুকিয়ে দিচ্ছে। হ্যাঁ, কেউ ভিডিও বানাচ্ছে, সমাজকে কিছু দেখাচ্ছে, চলো ঢুকিয়ে দাও, কারণ সামনে ভোট আসছে। আমরা নিকুচি করেছে কি যায় আসে, আমরা ঢুকিয়ে দেবো, কোনো কারণ নেই, ঢুকিয়ে দেবো। সত্যি অনেক কিছু হচ্ছে। না, আমার সাথে অনেক কিছু হয়েছিল, আমি সেগুলো কোনো একদিন শেয়ার করব। আচ্ছা সরি, আমি অন্যদিকে চলে যাচ্ছি। আমার ভাগ্নু আজকে শিবরাত্রির ওপর কাজ করবে, চলো শুরু করা যাক।
দেখতে পাচ্ছ ওর আউটলাইনটা তো হয়ে গেছে, খুবই সিম্পলভাবে কাজটাও করলো। আর আমি তোমাদেরকেও বলবো যে তোমরাও এরকম কাজ বাড়িতে প্র্যাকটিস করো। এখন বোধহয় কোনো কম্পিটিশান নেই, কিন্তু ড্রয়িং স্কুলে বা তোমাদের স্কুলেও হয়তো বলতেই পারে যে শিবরাত্রির ওপর কোনো একটা কাজ করে আনতে। তো তোমরা এরকম সিম্পলভাবে একটা কাজ করতে পারো, যেরকম তোমরা দেখতে পাচ্ছ শিব ঠাকুরের মাথায় জল ঢালা, যেরকমভাবে খুবই সিম্পলভাবে ও করেছে, তার মাথার ওপরে যেরকমভাবে দেখানো হয়েছে শিব পার্বতীকে, তো ওই রকম খুবই সিম্পলভাবে ও কাজটা করলো। কারণ আমি ওকে পুরো কন্ট্রোল দিয়েছিলাম, আমি খালি ওকে একটা আউটলাইন দিয়ে দিয়েছিলাম, ওকে বললাম যে তুই নিজের মতো করে কর। ও ওরকমভাবে করলো, একটুখানি চেঞ্জ করলো, এরকমভাবেই হলো। তো আউটলাইনটা তো করলো, এরপরে কালারে দেখা যাক। সো গাইস, আজকে আমার ভাগ্নু শিবরাত্রির ওপর খুবই সিম্পল একটা অয়েল প্যাস্টেল কাজ করলো। হ্যাঁ, ও এরকম কাজ অনেক করবে, তবে আমাকে অনেকেই দেখি ক্রিটিসাইজ করে যে তুমি তোমার ভাগ্নেকে দিয়ে এরকম কেন ভিডিও বানাচ্ছ। হ্যাঁ, এটাকে নিয়ে আমি ডিসকাশন করবো যে কেন আমি ওর সাথে ভিডিও করি না। আমি অন্যদের মতো ওকে দিয়ে ভিডিও করি না, কারণ অন্যরা যেরকমভাবে করে, মানে খানিকটা পর্নোগ্রাফি বলো বা সত্যি মানে খুব খারাপভাবে, মানে কতজন মানে মায়েরা ছেলেদের সাথে এরকম ভিডিও বানাচ্ছে বা দাদা ভাইয়েরা তাদের বোনেদের সাথে এরকম ভিডিও বানাচ্ছে, সত্যি খুবই খারাপ। মানে আজকাল সোশ্যাল মিডিয়ায় এমন কিছু উঠে আসে না, তখন মনে হয় যে কি চলছে, মানে কোথায় আমরা ভাবছি। আর না, তাদের তো ভিউজ চাই, কিন্তু না, আমি আমার ভাগ্নের সাথে যখন ভিডিও করি আমি তখন না অনেক কিছু শিখি যে হ্যাঁ ও কীরকমভাবে কাজ করছে। কারণ বাচ্চাদের শেখানো কিন্তু একদমই আলাদা, বড়দের শেখানো আর বাচ্চাদের শেখানোর মধ্যে অনেক তফাৎ রয়েছে। তাই জন্য ড্রয়িং স্কুলে ওরকমভাবে হয় না যে বাচ্চাও সেখানে রয়েছে বড়রাও রয়েছে, কখনোই ওইভাবে গাইড করা যায় না, বাচ্চাদের একদম সেপারেটভাবে রাখা উচিত। তো আমি যখন ওকে শেখাই না, তখন আমি বুঝতে পারি অনেক নতুন কিছু আমি শিখতে পারি ওর থেকে, যে হ্যাঁ ও কখনো কখনো অনেক আইডিয়া দেয়, সেগুলো আমি ইউজ করি। ওকে বলি যে হ্যাঁ ঠিক আছে তুই এরকমভাবে কর। তাই জন্য ভাগ্নুর সাথে যখন আমি ভিডিও করি না, আমার মনে হয় যে হ্যাঁ আমি বুঝতে পারছি যে অ্যাকচুয়ালি কীরকমভাবে শেখানো উচিত, যেটা অনেকেই পারে না, সত্যিই পারে না। তো তাই জন্য আমিও বাবা মায়েদেরকে বলবো যে আপনারা আপনাদের সন্তানকে ওর ভিডিওটা দেখাতেই পারেন। তাতে কী হবে যে বাচ্চারা মানে একটা এক্সাইটমেন্ট আসবে যে হ্যাঁ যখন এ করছে তাহলে আমি কেন করবো না, এরকম ব্যাপার। ও তো অনেকের ভাইয়ের মতো বা দাদার মতো, ডেফিনেটলি সবাই আমাকে দাদা বলতো, এবার ওকে বলবে। তো হ্যাঁ, ঐতিহ্য আমার ঐতিহ্য বহন করছে না, আমি চাই না ও আমার ঐতিহ্য বহন করুক, তাহলে ওকেও অনেক কিছু ফেস করতে হবে। কিন্তু না, এইভাবেই ও এগোবে, এবছরও অনেক কাজ করবে, আমি ওর ওপর এক্সপেরিমেন্ট করব, ওকেও কিছু শেখাবো। তার সাথে সাথে এরপরেও সাবজেক্টিভ ড্রয়িংও করবে, সামনে হোলি আসছে, হোলির ওপরেও কাজ করবে, অনেক কিছু আসবে। মা ভাগ্নে চুটিয়ে অনেক কিছু দেখাবে, সাপোর্ট না করলেও চলবে, কারণ এতদিন তো কেউ করেনি। কিন্তু হ্যাঁ, আমি শেখাবো যে হ্যাঁ এই সমাজকে কী দেওয়া উচিত, সমাজকে সবসময় আমি ফুটিয়ে তুলেছি, আর আমি পাচ্ছি না, নয়তো সত্যিই মনে হচ্ছে আমাকে জেলে যেতে হবে। কিন্তু হ্যাঁ, সত্যিই যেতেই হবে, কারণ সবারই এবার লাগছে, মানে সত্যি সবার এবার লেগে যাচ্ছে, আর কি বলবো। কিন্তু হ্যাঁ, আমরা এরকম ভিডিও দেবো, অনেক কিছু আসবে, আমার ভাগ্নু অনেক কিছু করবে, এরপরেও তো আরও অনেক টপিকের ওপরও কাজ করবে। তো দেখা হবে পরের ভিডিওতে।